হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাইসোলজারের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা এই সিরিজের ক্লাসগুলোতে ফিজিক্স শুরুর আগে যে আমাদের যা যা জানা উচিত, যে বেসিকগুলো আমাদের জানা উচিত, তার উপর আমরা ক্লাস নিচ্ছিলাম। তার আজকে হচ্ছে আমাদের চতুর্থ পর্ব। বিগত ক্লাসগুলোতে আমরা কি কি পড়ছিলাম ভাইয়া? আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম হচ্ছে লিমিট কি এবং লিমিট থেকে কিভাবে অন্তরীকরণের সূত্রটা আসছে তার সম্পর্কে একটি ধারণা। সো আজকে আমরা সেই পর্বের আরও কিছু ক্লাস করব। আমাদের এই পর্বে মোট 6টি ক্লাস আছে। সো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। তো চলো ভাই, আমরা আমাদের ছোট ক্লাসে একটি সূত্র পড়ছিলাম কি, 1 + x⁴n এর সূত্র। আমরা তো মেইনলি এতদিন পরে দেখছিলাম 1 + x² এর সূত্র, 1 + x³ এর সূত্র। আমাদের 2 হলে কি হয়, 1 + 2x + x²। আর যদি 3 হয়, 1 + 2 1² x + 2x² + x³ মানে আমরা বলতে পারি 1 + 2x + 2x² + x³ সরি, এই জায়গায় 3 হবে, এই জায়গায় একটা 3 আসবে। সেম ভাবে যদি আমরা 1 + x⁴n এর সূত্রগুলো বের করতে চাই, তাহলে আমরা কি করব? আগে আমাদের এইটুকের আপাতত কোনো দরকার নেই, এইটুক জাস্ট বোঝার জন্য রাখছিলাম। এইটুক এখন আর তোমাদের কোন কাজে লাগবে না। আমরা এখন পড়ব হচ্ছে 1 + x⁴n এর সূত্র কি হয়। আমাদের 1 + x⁴ যদি আমরা n এর সূত্র বের করতে চাই, প্রথমে আমরা দিব একটা 1, তারপর আমরা দিব nx। nx দেওয়ার পরে আমরা এখান থেকে একটা বিয়োগ করে দিব, যেমন n n-1, আর নিচে দিব কত, একটা বিয়োগ করছি, 2 ফ্যাক্টোরিয়াল। আমরা কি জানি ভাইয়া, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি, 2 × 1 সমান 2, 3 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি, 3 × 2 × 1 মানে 6। এইভাবে তোমরা ফ্যাক্টোরিয়ালের ধারণাটা ছোট ক্লাস থেকে পেয়ে আসছ, ফ্যাক্টোরিয়াল জিনিসটা। তারপরে যদি আমরা আরো দূরে যেতে চাই, তাহলে কি, n n-1 n-2, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে এইটা ভাইয়া চলতেই থাকবে। আর এখানে আর কিছু জিনিস আছে, যেমন আমরা প্রথমবার যদি n নিছি, পরের বার নিব আমরা x², আর তৃতীয়বার x³ এইভাবে ভাইয়া আমাদের সূত্রটা অসীম পর্যন্ত চলতে থাকবে, কোনোদিন এই সূত্র থামবে না। সো এই সূত্রটা তোমরা সবাই একটু মনে রাখবা। সো এই সূত্র ব্যবহার করে আমরা অন্তরীকরণের একটি ম্যাথ সলভ করবো। এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণের একটা ম্যাথ সলভ করবো। আমাদের যদি ফাংশন অফ x সমান যদি x⁴n দেওয়া থাকে, তাহলে আমাদের বলছে এইটার অন্তরীকরণ করতে আমাদের মূল নিয়মের সূত্র ব্যবহার করে। সো আমরা যদি লিখি f(x + a) সমান কি লিখতে পারি আমরা, আমরা কি জানি ফাংশনের ভিতর x এর পরিবর্তন হয়, তাহলে আমাদের লিখতে হবে x + a⁴n। এখন আমরা যদি আমাদের মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটা লিখি, ddx of f/x সমান আমরা কি জানি, লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ f + x মাইনাস f ফাংশন x, আর নিচে হচ্ছে h। এই জায়গায় যদি আমরা আমাদের মানগুলো যদি বসাই দিই, কি কি পাইছি, ফাংশন অফ x + h এর মান হচ্ছে x + h⁴n মাইনাস ফাংশন অফ x এর মান হচ্ছে x⁴n, আর নিচে আমাদের h থাকবে। এখন দেখো ভাইয়া, আমাদের সাথে কি এই ফরম্যাটটা কি মিলছে? না, এই ফরম্যাটটা কিন্তু আমাদের এইটার সাথে মিলে নাই। সো আমরা কি করব, উভয় পক্ষকে আমরা x⁴n দ্বারা ভাগ করে দিব। x⁴n দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাই, উপরে যদি x + h রাখি আর নিচে যদি x রাখি, যেহেতু প্রত্যেকটাতে আমাদের n আছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে nটাকে বাইরে নিলাম। আর x⁴n কে যদি আমরা x⁴n দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি থাকে, 1। আর নিচেও, উপরে যেহেতু ভাগ করছি, আমাদের নিচেও তার মানে ভাগ করতে হবে h/x⁴n। সো এতটুকু পর্যন্ত আমরা রাখলাম। এখানে আমাদের লিমিটটা দেওয়া বাকি আছে, লিমিটটা আমাদের দিতে হবে, লিমিট দেওয়া বাদ দেওয়া যাবে না।
এখন যদি আমরা যদি সেম ভাবে যদি সূত্রটা বসাই, দেখো আমাদের সেম ভাবে যদি আমরা সূত্রটা বসাই আমাদের কি আসে, ইটস টেন্স টু 0, উপরে কি এক্স আর এক্স মিলে কি হয়ে যায় আমাদের 1, আর এইচ বাই এক্স এক পাশে থাকে n মাইনাস এক্স টু দি পাওয়ার n, আর নিচে থাকে এইচ বাই এক্স টু দি পাওয়ার n। এইটাকে আমরা আরেকটু নিচে নিয়ে দিই, নয়তো উপরেরটার সাথে মিলে যাচ্ছে মনে হচ্ছে, তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে। একটু নিচে নিয়ে নিলাম। আমরা পরবর্তী অংশটুকু এখান থেকে কন্টিনিউ করলাম। তারপর দেখো আমরা যদি উপরের সূত্রটা যদি আমরা যদি এখানে বসাই দিই, লিমিট s টেন্স টু 0, তাহলে আমরা কি পাই, প্রথমে 1, তারপর আমাদের কি দেওয়া আছে n ইন্টু এক্স, আমরা যদি n লিখে x এর মানটা, এখানে কিন্তু আমাদের x এর জায়গায় কি আছে h বাই এক্স আমরা দিলাম, প্লাস n ইন্টু n মাইনাস 1, আর নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 2 ফ্যাক্টোরিয়াল দিলাম, সাথে কি দিলাম h বাই এক্স স্কোয়ার, সরি আমাদের h বাই এক্স স্কোয়ার, এরপরে ডট 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 যা আছে তাই, আর নিচে আমরা h বাই এক্স টু দি পাওয়ার n ই রাখলাম। আর দেখো ভাইয়া এইটা যখন শেষ হবে, শেষে একটা -1 আছে, এই দেখো আমরা এখানে কিন্তু একটা -1 রাখছিলাম। সো এখানে যদি আমরা শেষের সেই -1টা বসে দিই, তারপর যদি আমরা 1 আর -1টা যদি আমরা কাটাকাটি করে দিই, তাহলে আমাদের কি থাকে, লিমিট s টেন্স টু 0, উপরে কি থাকে, উপরে থাকে আমাদের nhx প্লাস n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল h বাই এক্স হোল স্কোয়ার প্লাস ডট 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 ডট, আর নিচে থেকে আমাদের h বাই এক্স টু দি পাওয়ার n। এখান থেকে দেখো আমরা কিন্তু উপরে একটা h কমন নিতে পারি, উপরে যদি আমরা একটা h কমন নিই তাহলে কি আসে আমাদের, দেখো আমরা যদি একটা h কমন নিই তাহলে কি আসে n বাই এক্স প্লাস n বাই n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর একটা h কমন নিলে থাকে আরেকটা h আর x, আর ডট 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 ডট, আর নিচে যদি একটা h কমন নিই তাহলে কি থাকে আমাদের 1 বাই এক্স টু দি পাওয়ার n। আমরা একটা h আর একটা h কেটে দিলাম, দেখো একটা h যখন কেটে দিলাম তখন আমাদের কি থাকে, দেখো তখন কিন্তু আমাদের উপরের পদটাতে প্রথম পদে কিন্তু কোনো h নাই, আমাদের যদি h এর সাথে টেন্স টু করতে হবে কোনো h নাই, নিচের পদও h নেই, কিন্তু এর পরবর্তীতে যতগুলো পদ আসবে প্রত্যেকটাতে h থাকবে। তাই আমরা যদি লিমিটের মানটা বসাই দিই তাহলে আমরা কি করতে পারি, আর h যেহেতু আছে তার মানে এগুলো সব শূন্য হয়ে যাবে, তাই আমরা লিখতে পারি উপরে হচ্ছে n বাই এক্স, আর নিচেরটাকে আমরা যদি উপরে করে দিই তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার n বাই 1। এখন আমরা যদি এইটাকে একসাথে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, n এক পাশে আর এক্স এক্স টু দি পাওয়ার n। দেখো নিচে এক্স এক্স থাকলে আমরা কি করতে পারি, বিয়োগ করে দিতে পারি, তাই আমরা বলতে পারি n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। সো আমরা এত কিছু করে দিন শেষে কি সিদ্ধান্তে আসতে পারি, আমরা সিদ্ধান্তে আসতে পারি হচ্ছে ddx অফ এক্স টু দি পাওয়ার n সমান n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। সো এইটা হচ্ছে আমাদের অন্তরীকরণের একটি সূত্র। এরকম সবগুলো সূত্র আমরা অন্তরীকরণের মেন নিয়মে বের করতে পারি, কিন্তু আমাদের এত কিছু করার দরকার নেই, আমরা শুধু সূত্রগুলো মনে রাখলে সহজে অন্তরীকরণ করতে পারি। এত বড় করে দেখানোর কারণ হচ্ছে যাতে তোমরা খুব সহজেই নিজেদের উপর একটা ভরসা রাখতে পারো যে হ্যাঁ আমি মূল নিয়মের শর্তটা দেখছি, আমি জিনিসটা পারি। সো চলো আমরা এই সূত্রটা ব্যবহার করে কিছু ম্যাথ করি। যেমন দেখো আমাদের প্রশ্নে আমরা সূত্রটা কি পাইছি, ddx অফ এক্স এক্স টু দি পাওয়ার n সমান n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে চলো আমরা একটু আগে ব্র্যাকেটের বক্সের মধ্যে রেখে দিই। সো আমরা যদি এখন ddx অফ এক্স কিউ নেই
তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে কি বলছে, পাওয়ারটা সামনে আর পাওয়ার থেকে 1 বিয়োগ। আমরা পাওয়ারটা দিব সামনে, পাওয়ারের থেকে 1 বিয়োগ করে দেব, তাহলে কি পেলাম আমরা 3x²। সেম ভাবে যদি আমরা আরেকটা করি, ddx অফ x⁴, আমরা সেম ভাবে পাওয়ারটা দিব সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে কি পেলাম 7x⁶। সেম ভাবে যদি আমরা এখন অনেক বড় একটা মান দেই, যেমন কি দিলাম 1009 টু দি পাওয়ার 5, তাহলে আমরা কি পাবো, আমরা প্রথমে পাওয়ারটা দিব সামনে, তারপর আমরা পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিব, 5 1 0 0 0 9 4 হবে আমাদের আনসার। আমরা যদি এখন আমরা ভাই একটা ধ্রুবপদকে যদি সেম ভাবে অন্তরীকরণ করতে চাই তাহলে কি আসবে, দেখো আমরা যদি দেই ddx অফ 5 সমান কি হবে, আমরা কিন্তু ভাইয়া দেখছি যে বীজগাণিতিক সংবলিত যার সাপেক্ষে অন্তরীকরণ যায় তাকে অন্তরীকরণ করা যায়। যেহেতু আমরা এখানে 5 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, আগে আমরা দেখে নিই যে 5 এর সাথে কি আছে x⁴0। আমরা কি জানি x⁴0 সমান 1, 5 × 0 সমান 1। তাহলে আমরা কি বলতে পারি, ddx অফ পাওয়ারটা সামনে 5 × 0 আর পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে কি হয়, সরি এই অন্তরীকরণ অংশটুকু তখন হবে না কারণ আমরা অন্তরীকরণ করে ফেলছি, এইটুকু আমরা সামনে দিয়ে দিই, তখন কি হয়, শূন্যের সাথে কোনো কিছু গুণাকার থাকলে আমরা কি জানি শূন্য হয়ে যায়। তাই আমরা বলতে পারি ধ্রুবপদকে অন্তরীকরণ করলে শূন্য হয়, এইটা একটু মনে রাখবা। এখন যদি ভাই আমরা 2-3টাকে যদি একসাথে অন্তরীকরণ করতে চাই তাহলে কি হবে, ddx অফ 5x⁴ প্লাস 3x প্লাস 4, এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি কি হয়, আমাদের আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। আমরা কি করতে পারবো, ddx অফ 5x⁴ কে আলাদা অন্তরীকরণ করব, তারপর ddx অফ 3x কে আলাদা অন্তরীকরণ করব, তারপর ddx অফ 4 কে আলাদা অন্তরীকরণ করব। এখন যদি আমরা 5x কে অন্তরীকরণ করলে কি হবে, প্রথমে কি হবে, পাওয়ার প্রথমে ধ্রুবপদ যেটা দেওয়া আছে আমরা ধ্রুবপদকে বাইরে নিব, তারপরে পাওয়ার কি দেওয়া আছে পাওয়ারটাকে আমরা সামনে দিব, তারপর পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিব, 3 হয়। তারপরে সেম ভাবে যদি দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা কি করতে পারি, প্রথমে আমরা ধ্রুবপদটা বাইরে দিব, x কে অন্তরীকরণ করলে কি হয়, এখানে 1 আছে, 1 আসবে সামনে আর 1 বিয়োগ করলে হয় 0, x⁴ সমান 1, সো আমরা এখানে 1 রাখতে পারি। আর ধ্রুবপদকে অন্তরীকরণ করলে আমরা কি দেখছি 0, সো আমাদের এটার মান কি আসবে 5 প্লাস 4x³ প্লাস, সরি 5 আর 4 কত 20, 20x³ 20x³ প্লাস 3 হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমাদের অন্তরীকরণ করতে পারি। এরকম আমাদের অন্তরীকরণের আরো কিছু সূত্র আছে, সো চলো আমরা আগে হেডলাইনটা দিয়ে দেই, অন্তরীকরণ সূত্রাবলী। যেই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো তার আমরা যে কোনো অন্তরীকরণ 1 সেকেন্ডে বের করতে পারো। চলো আমরা সেই সূত্রগুলো লিখে দিই। আমাদের 1 নাম্বার সূত্র হচ্ছে ddx অফ x⁴n, এইটা তোমরা নিজেরাই বলতে পারবে n x⁴n-1। দ্বিতীয় আমাদের দ্বিতীয় সূত্রটা কি, আমরা আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে ddx অফ ln x। আমাদের ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x। আমার বলার সাথে সাথে তোমরা বারবার বলো যেন তোমাদের এই সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। পরবর্তী সূত্র হচ্ছে ddx অফ e⁴x। e⁴x কে অন্তরীকরণ করলে e⁴x হয়, এইটা একটু মনে রাখার ট্রাই করবা। চতুর্থ সূত্রটা হচ্ছে ddx অফ a⁴x।
এ টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে হয় এ টু দি পাওয়ার এক্স লন এ। পঞ্চম সূত্রটি হচ্ছে ডিডিএক্স সাইন এক্স। সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় কজ এক্স। 6 নম্বর সূত্রটি হচ্ছে ডিডিএক্স অফ কজ এক্স। কজ এক্সকে অন্তরীকরণ করলে সাইন এক্স এরই আসে, কিন্তু একটা মাইনাস সহ আসে। 7 নম্বর সূত্রটি হচ্ছে ডিডিএক্স অফ সেক এক্স। সেক এক্সকে অন্তরীকরণ করলে আসে হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স। এগুলো এটা তোমরা পড়তে পড়তে মুখস্থ করে ফেলবা, কারণ এইগুলা ছাড়া তোমরা ম্যাথ বা ফিজিক্স কোনো কিছুতে কোনো কিছু করতে পারবা না। ডিডিএক্স অফ কস এক্স এক্স। কস এক্স অন্তরীকরণ করলে হয় মাইনাস কস এক্স এক্স কট এক্স। পরবর্তী সূত্রটি হচ্ছে আমাদের 9 নম্বর সূত্র ডিডিএক্স অফ টেন এক্স। টেন এক্স অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স। 10 নম্বর সূত্রটি হচ্ছে ডিডিএক্স অফ ইনভার্সের সূত্র। আমাদের যেমন সাধারণ সূত্রগুলো আছে, যেমন ইনভার্সের কিছু সূত্র আছে, এগুলো একটু মনে রাখার ট্রাই করবা। ইনভার্সের সূত্রটি কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। পরবর্তী সূত্রটি হচ্ছে ডিডিএক্স অফ tan ইনভার্স 1x, যেটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের 12 নম্বর সূত্রটি হচ্ছে ডিডিএক্স অফ sec ইনভার্স 1x, সেটা হচ্ছে 1/x√x স্কোয়ার মাইনাস 1। আমাদের এখানে একটা সূত্র উপরে বাদ পড়ছে, ইনভার্সগুলো আলাদা রাখলে ওই সূত্রটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এইটুক একটু নিচে দিয়ে দিই। এখানে ব্রেকেট সহ আসে পড়ছে, ব্রেকেটটা একটু মুছে দিই। ব্রেকেটটা মুছে দিলাম। আমরা যদি এখানে যদি ব্রেকেটটা দিয়ে এই জায়গায় একটা স্পেশাল সূত্র আছে, আমাদের সেই সূত্রটা বাদ পড়ছে ডিডিএক্স অফ কট ইনভার্স 1x। কট ইনভার্স 1x অন্তরীকরণ করা হয় মাইনাস কস এক্স স্কোয়ার এক্স। তোমাদের পুরো অন্তরীকরণটা ভালোভাবে বুঝতে হলে এই সূত্রগুলোকে তোমাদের অনেক ভালোভাবে মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো ছাড়া তোমরা অন্তরীকরণে কিছু ভালো করতে পারবে না। সো তোমাদের কাজ থাকবে এই সূত্রগুলো মনে রাখা। পরবর্তী আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে অন্তরীকরণে যোগের সূত্র, আমাদের যোগের নিয়ম। আমাদের অন্তরীকরণের যোগের নিয়মটা তোমরা অলরেডি দেখে ফেলছো, ডিডিএক্স অফ ইউ প্লাস বি। আমরা যে দুইটি পদকে যদি একসাথে যদি অন্তরীকরণ করতে চাই তাহলে কি আসে? ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ বি। দুইটা পদকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করে দিতে হবে, তাহলে আমাদের অন্তরীকরণের যোগটা বের হয়ে যাবে। যেমন চলো এইটার একটা উদাহরণ দেই, ডিডিএক্স অফ লন এক্স প্লাস সাইন এক্স। আমরা যদি এই দুইটিকে অন্তরীকরণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ডিডিএক্স অফ লন এক্সকে আলাদা অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স অফ সাইন এক্সকে অন্তরীকরণ করতে হবে। মনে রাখবে এইটা শুধু যোগের ক্ষেত্রে হয়। আমরা সূত্রগুলোতে কি কি দেখছি? লন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? 1/x। আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি দেখছি? কজ এক্স। সো আমরা অন্তরীকরণের যোগের যদি আরো একটি নিয়ম দেখি, ডিডিএক্স অফ 3x⁵ প্লাস সাইন ইনভার্স 1x প্লাস a⁵x প্লাস 5। আমাদের কিন্তু এই সেকেন্ড লাইনটা করার কোনো দরকার নেই। আমরা যদি চাই তাহলে সেকেন্ড লাইনটা আমরা স্কিপ করে সরাসরি যদি ব্রেনে করতে পারি, ব্রেন করতে পারবো। তো আমরা একটু ওইভাবে ট্রাই করি। যেমন দেখো, আমরা যদি 3x⁵ অন্তরীকরণ করি তাহলে কি হয়? আমাদের প্রথমে 3টা আসে বাইরে আর পাওয়ারটাও সামনে আসে, তাহলে 3 আর 5 মিলে কত হয়? 15।
আর তখন পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার পাওয়ার থেকে 1 বিয়োগ করলে 5 মাইনাস 4 হয়ে যায়। সাইন ইনভার্স 1 এক্স অন্তর্গণ করলে আমরা কি দেখছি, রুট ওভার 1/1 মাইনাস এক্স স্কোয়ার হয়। আর এ টু দি পাওয়ার এক্স এর অন্তর্গণে আমরা সূত্র কি পড়ছিলাম, এ টু দি পাওয়ার এক্স লন এ, আর 5 কে অন্তর্গণ করলে হয় 0। আমরা একটা লাইন স্কিপ করছি, সেকেন্ড লাইনটা যেহেতু আমরা মনে মনে করে ফেলতে পারি, যেমন যোগ থাকলে আলাদা 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 অন্তর্গণ করতে হয়, এইটা যেহেতু আমরা বুঝতে পারছি, তাই আমরা চাইলেও সেকেন্ড লাইনটাকে স্কিপ করতে পারি। যেমন যোগের সূত্র আছে তেমনি সেম ভাবে বিয়োগের সূত্র আছে, বিয়োগের নিয়ম, যোগের নিয়ম এবং বিয়োগের নিয়ম দুইটাই সেম। ডিডিএক্স অফ ইউ মাইনাস বি, তাহলে কি হয়, আমাদের ইউকে আলাদা অন্তরীকরণ করতে হবে, যেহেতু মাইনাস মাঝখানে চিহ্নটা মাইনাস, তাহলে আমাদের মাইনাসটা দিয়ে বিকে অন্তরীকরণ করে দেব। এইটা হচ্ছে আমাদের বিয়োগের সূত্র। দেখেছো কত সোজা? এইভাবে আমরা দুইটাকে সহজে প্রমাণ করতে পারি। আমরা যদি বিয়োগ আর যোগ মিলিয়ে যদি একটা ম্যাথ করি, চলো আমাদের প্রশ্নটা তুলি, ডিডিএক্স অফ 3 প্লাস 5x কিউ মাইনাস 10x। আমরা কি বলছিলাম, একটা লাইন শর্ট করব, 3কে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, আর 5 যেহেতু ধ্রুব, 5 থাকবে সামনে, উপরে আছে 3, 3 আর 5 গুণ করলে হবে 15, x থেকে আর ধ্রুব আর যেটা পাওয়ার থাকবে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে x টু দি পাওয়ার 2। আর আমরা 10x অন্তরীকরণ করলে পড়ছিলাম কি, sec স্কয়ার x। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। একটু নিচু করে দিই, নয়তো দেখে মনে হচ্ছে সবগুলো মিলে যাচ্ছে। আউচ, একটু নিচে করে দিব। একটু জিনিসটা নিচে করে দিই। চলো আমরা পরবর্তী আমাদের ম্যাথগুলোতে চলে যাই। এখন আমরা পড়ব হচ্ছে অন্তরীকরণের গুণের সূত্র। এইটা একটু আলাদা জিনিস, সো একটু গুরুত্ব দিয়ে দেখবে এই জিনিসটা। আমাদের অন্তরীকরণের গুণসূত্র কি, ডিডিএক্স অফ ইউবি। আমরা যদি গুণ করতে চাই অন্তরীকরণকে, তাহলে আমাদের মনে রাখতে হবে একটা করব আরেকটা রাখবো, একটা করব আরেকটা রাখবো, একটা করব আরেকটা রাখবো। এইটা যদি মনে রাখো তাহলেই তোমরা সহজে করতে পারবে। যেমন আমরা যদি ইউকে রাখি, তাহলে আমরা ডি বাই ডিএক্স বিকে অন্তরীকরণ করব, পুরো একটা প্লাস চিহ্ন দিব। আবার যেহেতু আমরা প্রথমে ইউকে রাখছি, তাহলে এইবার আমরা বিকে রেখে ডি বাই ডি ডিডিএক্স আমরা ইউকে করে দিব। এইভাবে আমরা সহজেই অন্তরীকরণের গুণগুলো করে ফেলতে পারবো। তো চলো আমরা এইটার একটা ম্যাথ দেখি। এইটার চলো কিছু ম্যাথ দেখি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন দেখো আমরা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স করব। এখানে আমরা কি করব, প্রথমে ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, ডিডিএক্স অফ লন এক্স কে করব। তারপর আমরা যেহেতু লন এক্স কে করছি, তাই এবার লন এক্স কে রাখবো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কে করব। এখন আমরা কি পাবো, ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, ডিডিএক্স অফ লন এক্স কন্টিনিউ করলে আমরা কি জানি 1/x প্লাস, এখানে আমরা লন এক্স কে রাখবো, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স করলে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স হয়। এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কে কমন নিতে পারি, 1/x প্লাস লন এক্স আমাদের হচ্ছে আনসার। আমরা যদি কমন না নিয়ে যদি এই লাইনে যদি আমরা বলতাম আনসার, তাও হতো, কিন্তু এইভাবে একটু গুছিয়ে লিখলে দেখতে সুন্দর লাগে। তোমরা উপরের লাইনে আনসারটা রেখে দিলেও হবে, কিন্তু অনেক সময় এমসিকিউতে এইভাবে গুছানো থাকে, তখন তোমরা ধরতে পারবে না যদি একটু গুছানো না শিখো। চলো আমরা গুণের আরেকটা ম্যাথ করি। এবার আমরা করব হচ্ছে ডিডিএক্স অফ 5 cos x প্লাস সাইন ইনভার্স 1x। এইবার আমরা সেকেন্ড লাইনটা স্কিপ করা ট্রাই করব। আমরা কি জানি একটাকে রাখবো আরেকটা অন্তরীকরণ করব। আমরা প্রথমে প্রথমটাকে রাখলাম 5, এখানে দেখো 5 cos x, আর আমরা যদি সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সেমভাবে আমরা এখন সাইন ইনভার্স 1x কে রাখবো
5 cos x অন্তরণ করব। 5 cos x অন্তরণ করতে গেলে দেখো 5 হচ্ছে ধ্রুবক, তাই 5 আগেই বাইরে থাকবে। আর cos x কে অন্তরীকরণ করলে কি হয়, cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। সো আমরা যদি 5টা কমন নেই তাহলে আমাদের কি পাই, উপরে হচ্ছে cos x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস উপরে হচ্ছে সাইন ইনভার্স 1x, আর নিচে হচ্ছে, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাই আমরা এই জায়গায় মাইনাসটা দিয়ে দিব, আর নিচে শুধু সাইন ইনভার্স সাইন এক্স রাখবো। তোমরা কিন্তু সাইন ইনভার্স 1x আর সাইন এক্স কেটে দিও না, দুইটা কিন্তু দুই জিনিস, এইটা একটু মনে রাখো। সো আমাদের এইটাই হচ্ছে আনসার। আমরা এখন ধীরে ধীরে একটু একটু করে লাইন শর্ট করার ট্রাই করব। আমাদের যেমন গুণের সূত্র আছে তেমনি ভাগেরও একটা সূত্র আছে। এইবার আমরা পড়বো হচ্ছে ভাগের সূত্র, ভাগের নিয়ম। এতক্ষণ যে সূত্রগুলো বলছি এর থেকে ভাগের নিয়মটা একটু আলাদা। ডিডিএক্স অফ, আমরা যদি ইউ ভাগ বি করি তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা মনে রাখবো আমাদের যেটা নিচে আছে সেটার আমরা বর্গ করব, আমাদের বি স্কোয়ার। তারপর যেটার বর্গ করছি সেইটা শুধু উপরে লিখবো বি, আর বাকিটা ডিডিএক্স অফ ইউটা আমরা রেখে দিব, মাঝখানে দিব একটা মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন দিয়ে এখন আমরা ইউকে রাখবো, ডিডিএক্স অফ বি করব। এইটা হচ্ছে আমাদের ভাগের সূত্র, একটু মনে রাখবা। যেহেতু তোমাদের কাছে জিনিসটা একটু হয়তো কঠিন লাগছে, চলো এইটাতে একটু ম্যাথ করি। ম্যাথ করলে জিনিসটা তোমাদের কাছে সহজ লাগা শুরু হবে। আমরা প্রথমে করব ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স আর নিচে এক্স টু দি পাওয়ার 5। এখন দেখো আমরা কি পড়ছিলাম, আমরা নিচে কি করব, নিচে আমরা নিচে যেটা আছে সেটার বর্গ করব। সো আমাদের কি এক্স টু দি পাওয়ার 5 এর বর্গ হচ্ছে স্কোয়ার, আর যেটার বর্গ করছে সেটা প্রথমে সামনে লিখব ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স করব। মাইনাস দিয়ে যেটাকে অন্তরীকরণ করছি সেটা রাখবো, আর বাকি যেটা আছে এক্স টু দি পাওয়ার সেটার অন্তরীকরণ করব। তাহলে আমাদের আনসারটা কি নামে, নিচে আসে দেখো, নিচে কিন্তু এক্স টু দি 5 হোল স্কোয়ারকে অন্তরীকরণ করলে কিন্তু ভাই এক্স টু দি পাওয়ার 25 হয় না, কারণ পাওয়ার কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়। সো আমাদের এক্স টু দি পাওয়ার 10 থাকবে উপরে, আর এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স হয় মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আর আমরা যদি এক্স টু দি পাওয়ার 5কে অন্তরীকরণ করি তাহলে কি হয়, 5 আমাদের সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 5 এর থেকে 1 বিয়োগ 4। এখন যদি আমরা একটু কমন নেই, আমরা কিছু জিনিস কমন নিতে পারি, যেমন আমরা চাইলে ই টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 4 কমন নিতে পারি। এখানে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে কি পরে থাকে, একটা এক্স পরে থাকে। আর এখানে ই টু দি পাওয়ার এক্স যেহেতু কমন গেছে, এক্স টু দি পাওয়ার 4 যেহেতু কমন গেছে, আমাদের একটা 5 পরে থাকে, আর নিচে এক্স টু দি পাওয়ার 10 পরে থাকে। আমরা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স টু দি পাওয়ার 10কে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কি থাকে, এক্স টু দি পাওয়ার 6। সো এইটা থেকে আমরা আনসারটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস 5। আমরা যদি এই জায়গায় যদি আনসার বলে দিতাম তাও হতো, কিন্তু একটু সাজিয়ে লেখা ভালো। তো এইভাবে আমরা ভাগের ম্যাথ করতে পারি। চলো আরেকটা ভাগের ম্যাথ আমরা ট্রাই করি, যাতে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়। ডিডিএক্স অফ cos x আর নিচে আমরা দিলাম ln x। আমরা কি পড়ছি, নিচেরটাকে আমরা প্রথমে বর্গ করব, ln x হোল স্কোয়ার, যেটাকে বর্গ করছি সেটা উপরে লিখব, আর আমরা উপরে যেটা আছে ওটার অন্তরীকরণ করব। আমরা সরাসরি যদি অন্তরীকরণটা করে দিই তাহলে cos x অন্তরীকরণ আমরা কি পাই, মাইনাস সাইন এক্স। আর আমাদের একটা মাইনাস সূত্রের মাইনাস আছে, তারপর আমরা যেটাকে অন্তরীকরণ মানে উপরে যেটা আছে সেটা রেখে দিব cos x ইন্টু বাকিটা অন্তরীকরণ করব নিচেরটাকে, ln x অন্তরীকরণ করলে হয় 1/x। সো আমরা এখানে কি বলতে পারি, ln x হোল স্কোয়ার মাইনাস ln x সাইন x মাইনাস cos x 1/x। যেহেতু এইটা আর কোনো শর্টকাট করা যায় না, তাই আমাদের এইটাই হচ্ছে আমাদের আনসার। আমরা আরও একটা ম্যাথ করি যাতে আমাদের আরেকটু হাত ক্লিয়ার হয়। ডিডিএক্স অফ সাইন এক্স টেন এক্স। সো এই জায়গায় যদি আমরা আমরা মাঝখানে হ্যাঁ 10x থাক, এই জায়গায় যদি আমরা করতে চাই
দেখো আমরা একটাকে রাখবো আরেকটাকে অন্তরীকরণ করব। আমরা প্রথমে সাইন এক্সকে রাখলাম, টেন এক্স অন্তরীকরণ করলে আমরা কি জানি সেক্স স্কোয়ার এক্স। আমরা সরাসরি করা শিখছি, একটা প্লাস চিহ্ন। এখন আমরা যেটাকে অন্তরীকরণ করছিলাম সেটাকে রাখবো, যেমন আমাদের টেন এক্সকে রাখবো ইন্টু সাইন এক্স, সাইন এক্স অন্তরীকরণ করবো। সাইন এক্স অন্তরীকরণ হলে হয় কজ এক্স। সো এখানে যদি আমরা সাইন এক্সকে সাইন এক্স রাখি, সেক্স স্কোয়ার এক্সে সেক্স স্কোয়ার এক্সে রাখি, আমরা টেন এক্স সমান আমরা কি জানি সাইন এক্স বাই কজ এক্স ইন্টু কজ এক্স। আমরা যদি কস কসটা কেটে দিই তাহলে আমাদের কি থাকে সাইন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স। আমরা সাইন এক্সটা যদি কমন নিয়ে নিই তখন তাহলে কি থাকে সেক্স স্কোয়ার এক্স প্লাস 1। এইটাই হচ্ছে আমাদের আনসার। এখন তো আমরা এতক্ষণ তো খুব সহজে এই ম্যাথগুলো করে ফেললাম, চলো একটু আমরা নেক্সট লেভেলে যাই। এখন দেখো ভাইয়া আমরা কি পড়ছিলাম, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এখন যদি ভাইয়া তোমাকে দিয়ে দেয় ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x, তখন কি পড়বা? আমরা তো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়ছি, কিন্তু ই টু দি পাওয়ার 2x এর জন্য তো আমরা কোনো সূত্র পড়িনি। এখন কি আমরা কি করে দেব যে ই টু দি পাওয়ার 2x সমান ই টু দি পাওয়ার 2x, এটাই আনসার? না ভাইয়া, এইটা আমাদের সম্পূর্ণ ভুল হবে। তখন আমরা এইভাবে চাইলেই তখন ম্যাথটাকে করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x সমান 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। কিন্তু ভাইয়া এইটা কিভাবে হলো, চলো এখন আমরা এইটা নিয়ে বিস্তারিত কথা বলি যে এইটা কিভাবে হলো। এটাকে এখন আমরা জুম করব। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার 2x সমান, আমরা যদি এখন সরাসরি তো করতে পারছি না, কিন্তু আমাদের এইটাতে আমরা কি বলছিলাম বলতো, এইটা ছিল আমাদের নিচে যেটা আছে তার সাপেক্ষে এক্স মিলে গেছে করে আমরা সরাসরি সূত্র ফেলাতে পারছি। যদি আমাদের এই জায়গায় মিলে যেত এইভাবে 2x হতো, তাহলে কিন্তু আমরা সরাসরি ই টু দি পাওয়ার 2x সূত্রটা ফেলাই দিতে পারতাম, আমাদের ম্যাথটা হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের এরকম না, তাহলে আমরা এই অবস্থায় আমরা সূত্রটাকে নিয়ে যাব। এখন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x কে আমরা কি করতে পারি, প্রথমে আমরা কি লিখতে পারি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স। এই জায়গায় আমরা ডিডিএফ 2x নিব, উপরে একটা ডি 2x নিব। আমরা কিন্তু সহজেই কিন্তু এখন এই দুইটা কেটে দিতে পারি। এই দুইটা কেটে দিতে দেখো আমাদের এইটার সাথে মিলে যাচ্ছে, তখন কিন্তু আমরা সরাসরি সত্য করতে পারি। এর জন্য আমরা উভয় পক্ষে সেম জিনিস রাখবো। তারপরে যদি আমরা করে দেই ই টু দি পাওয়ার 2x আর 2x অন্তরণ করলে হয় 2, আমাদের আনসার হচ্ছে আনসার হচ্ছে 2 ই টু দি পাওয়ার 2x। এইভাবে আমরা সহজে উভয় পক্ষে লব হরে যেটা অন্তরীকরণ আমরা করতে পারবো সেটা নিলে আমরা সহজে মানগুলো নির্ণয় করতে পারবো। সেম ভাবে যদি আমাদের আরো কিছু ম্যাথ থাকে, যদি থাকে ডিডিএক্স অফ সাইন এক্স সাইন 3x, তখন আমরা কি করব, তখন আমরা সেম ভাবে ডিডিএক্স অফ সাইন ডি 3x রাখবো, আর এই জায়গায় আমরা এখানে রাখবো সাইন 3x, এখানে রাখবো dx, আর এখানে রাখবো d3x। এই দুইটা কাটাকাটি গেলে কিন্তু জিনিসটা সেম হয়। তখন আমরা কি বলতে পারি, সাইন 3x অন্তরীকরণ করলে হয় cos 3x, আর 3x অন্তরীকরণ করলে হয় 3। এইভাবে কিন্তু আমরা খুব সহজে করতে পারি, কিন্তু এই প্রসেসটা একটু লেন্দি হয়ে যায়। আমরা এর থেকে একটু শর্টকাট প্রসেস বের করে ট্রাই করব, যেটাকে আমরা বলবো চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। চেইন রুলস অফ ডিফারেন্সিয়েশন। এখন আমরা শিখব হচ্ছে চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। সেইটা আবার কি, ধরো আমরা y এর সাপেক্ষে g কে অন্তরীকরণ করতে যাচ্ছি, g এর সাপেক্ষে h কে অন্তরীকরণ করতে যাচ্ছি, h কে আমরা অন্তরীকরণ করতে যাচ্ছি f এর সাপেক্ষে, আর f কে মেনলি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা dy বাই dx কে যদি আমরা লিখতে চাই,
প্রথমে আমরা ডিওয়াই বাই ডিজি রাখলাম, তারপরে দিলাম ডিজি বাই ডিএইচ ইন্টু উপরে ডিএইচ বাই আমরা রাখলাম কি ডিএইচকে কি সাপেক্ষে ডিএফ এর সাপেক্ষে, আর ডিএফকে আমাদের কথা বলছে ডিএফকে ডিএক্স এর সাপেক্ষে। এখন যদি আমরা সবগুলোকে কেটে দিই ডিজি ডিজি ডিএইচ ডিএইচ ডিএফ ডিএফ, আমাদের কি থেকে ডিওয়াই বাই ডিএক্স, আমরা কিন্তু সঠিক মানটা পেয়ে গেছি। এইভাবে কিন্তু আমরা সহজেই করতে পারবো। এই জিনিসটাই মেনলি আমাদের বোঝানো হয়েছে অন্তরীকরণের চেইন রুল। সো আমরা অন্তরীকরণের চেইন রুল ব্যবহার করে সহজেই কিভাবে ম্যাথগুলো করতে পারবো। আমরা প্রথমে অন্তরীকরণের ভেতরে যেটা দেওয়া থাকবে, চলো আমরা একটা ম্যাথের মাধ্যমে বোঝাই। ডিডিএক্স অফ 3x প্লাস 4 স্কোয়ার, আমাদের অন্তরীকরণের ভেতরে যেটা দেওয়া থাকবে সেইটাকে আমরা এক্স ধরবো, এইটাকে আমরা এক্স ধরবো, এক্স ধরে এইটা সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি করতে পারি, 3x প্লাস 4কে যদি আমরা এক্স ধরি তাহলে 2 আসবে সামনে, 3x প্লাস 4 থেকে যাবে, 2 থেকে 1 গেলে এখানে থাকবে 1। কিন্তু আমাদের তো 3x প্লাস 4 তো এক্স না, সো এইটাকে আমরা আবার অন্তরীকরণ করব, এইটাকে আবার অন্তরীকরণ করব। তখন কি আসে 2 3x প্লাস 4 ইন্টু 3x অন্তরীকরণ করলে হয় 3 আর 4 অন্তরীকরণ করলে হয় 0। তো আমরা বলতে পারি 3 দুগুণে 6, 3x প্লাস 4 হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা খুব সহজেই যাকে অন্তরীকরণ করব তার সাপেক্ষে ধরে অন্তরীকরণ করতে পারবো। যদি বড় কোনো মান থাকে সেইটাকে আমরা এক্স ধরবো, এক্স ধরে তার সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো। চলো এইটার আমরা অনেকগুলো ম্যাথ করব যাতে এইটাতে আমরা এক্সপার্ট হয়ে যাই। এইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, এইটা পারলে তোমরা অন্তরীকরণের চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ তোমরা ইজিলি পাই যাবা ফিজিক্স পড়া দিয়ে। আমরা একটা ম্যাথ করি ডিডিএক্স অফ সাইন ইনভার্স 1x হোল স্কোয়ার। এই জায়গায় দেখো আমাদের কিন্তু প্রথমে আছে বর্গ, আমাদের নিয়ম কি আগে স্কোয়ার করা, এক্স টু দ্য পাওয়ার n এর সূত্র ফেলানো। তাই আমরা এইটাকে আমরা এক্স ধরবো, তাহলে আমরা এইটাকে যদি এক্স ধরে তো আমাদের সূত্র কি আসে, পাওয়ার সামনে সাইন ইনভার্স 1x, যেহেতু 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 না লিখলে চলে। কিন্তু আমাদের সাইন ইনভার্স 1x কি এক্স না, আমরা কিন্তু সরাসরি এটাকে এক্স বলতে পারছি না, তাই এইটাকে আমরা আবার অন্তরীকরণ করে দিব 1 বাই সাইন ইনভার্স এক্স এর সূত্র কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন কিন্তু আমরা সরাসরি এক্স পাইছি, সো আমাদের এইটাই হচ্ছে আনসার 2 সাইন ইনভার্স 1 এক্স আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সেমভাবে যদি আমরা আরও একটা ম্যাথ করি, চলো আরেকটি ম্যাথ ট্রাই করি। আমরা করব ডিডিএক্স অফ সাইন 5x হোল স্কোয়ার। আমরা এইটাকে ধরবো এক্স, কারণ এটা বর্গের ভিতরে আছে, আমরা কিন্তু বর্গ না ভাঙায় কিন্তু ভিতরে যাইতে পারতেছে না। এইটাকে অন্তর্গত করলে কি হয়, আমাদের পাওয়ার সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, সো আমরা 1 না লিখলে চলবে। কিন্তু আমাদের সাইন 5x কি এক্স না, আমাদের সাইন 5x এক্স না, সো আমরা সাইন 5xকে আবার অন্তরীকরণ করব। সাইন 5x অন্তরীকরণ করলে কি হয়, সাইন x অন্তরীকরণ করলে হয় cos x। আমরা লিখবো তখন আমরা লিখবো cos 5x। কিন্তু আমাদের cos 5x কি x না, আমাদের 5x কে এই জন্য আবার অন্তরীকরণ করতে হবে। 5x কে অন্তরীকরণ করলে হয় 5, তখন আমাদের কি হয় 5 দুগুণে 10 সাইন 5x cos 5x। তোমরা সামনে একটি সূত্র দেখবা সাইন 2 থিটা সূত্র, 2 সাইন থিটা cos থিটা। সো এখানে যদি আমরা 2 ইন্টু আমরা যদি বলতে পারি 5 ইন্টু সাইন 2 সাইন 5x, এখানে একটা 5x আছে, একটু মিস্টেক হয়েছে, চলো আমরা একটু সলভ করি আগে। এই জায়গায় আমাদের cos 5x হবে, cos 5x আমরা কি বলতে পারি 2 sin x cos x। আমরা তখন 5 ইন্টু সাইন 2 5x লিখতে পারি, তো আমাদের কি হয় সাইন 10x। এইভাবে আমরা এই ম্যাথগুলো সহজে সলভ করতে পারি। আমরা যদি আরও একটা ম্যাথ ট্রাই করি,
ডি ডি এক্স অফ সাইন এক্স স্কোয়ার। এইবার দেখো কি ভাই, এবার কিন্তু বর্গ নাই, এবার এক্স স্কোয়ার আছে। সো আমরা সহজে সাইনের সূত্র এবার ফেলতে পারি। সাইন এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে আমরা কি পাই? কস এক্স স্কোয়ার। কিন্তু আমাদের এক্স স্কোয়ার কি এক্স না, আমাদের এক্স স্কোয়ার, তাই আমাদের এক্স স্কোয়ারকে আবার অন্তরীকরণ করতে হবে। আর আমরা কি জানি, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, সহগ সামনে, পাওয়ার সামনে, আর পাওয়ার থেকে এক বিয়োগ একই থাকে। সো আমাদের আনসার হচ্ছে 2x cos x স্কোয়ার। চলো আমরা আরো একটা ম্যাথ দেখি। ডি ডি এক্স অফ ইট ইজ পাওয়ার tan 4x। এইবার দেখো ভাইয়া, এইটুককে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা কি পাই? ই টু দি পাওয়ার এক্স। আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স অন্তরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার tan 4x। আর ই টু দি পাওয়ার tan 4x এখানে এইটাকে এক্স ধরছে, এটাকে আসলে এক্স না। সো এটাকে আমরা আবার অন্তরীকরণ করবো। tan 4x অন্তরীকরণ করলে আমরা কি জানি? sec স্কোয়ার 4x। এখন 4x কে আমাদের এক্স আমরা কিন্তু ধরে নিছি এক্স, এই জায়গায় 4x কে এক্স ধরে ম্যাথ করছি। যেহেতু আমাদের 4x এক্স না, তাই আমরা আবার অন্তরীকরণ করবো। 4x অন্তরীকরণ করলে হয় 4। আমাদের আনসারটা কি? 4 ই টু দি পাওয়ার tan 4x ইন্টু sec স্কোয়ার 4x। আর চলো আরো একটা ম্যাথ করি। ডি ডি এক্স অফ লন ই টু দি পাওয়ার 4x। এইবার দেখো ভাইয়া, এইটা যদি করতে চাই আমাদের লনের ভিতরে কিছু একটা আছে। আমরা এইটুকুকে এক্স ধরি, তাহলে আমরা কি পাবো? লন এক্স অন্তরীকরণ করলে কি হয়? 1/x। তাহলে আমাদের এক্স এর মান কি? 4x। এখন আমরা যেটাকে এক্স ধরছি সেটাকে এক্স না, সে যেটাকে এক্স ধরছে সেটা কিন্তু এক্স না। সো সেইটাকে আবার অন্তরীকরণ করবো। সো ই টু দি পাওয়ার এক্স কে আমরা যদি তখন এইটাকে এক্স ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার 4x। এখন আমরা যেটাকে এক্স ধরছি সেটাকে এক্স, 4x কি এক্স না। সো এইটাকে আমরা আবার অন্তরীকরণ করবো। আর 4x অন্তরীকরণ করলে আমরা কি জানি? 4। সবগুলোই যদি আমরা সাজায় লিখি তাহলে কি হয়? 4 ই টু দি পাওয়ার 4x আর নিচে ই টু দি পাওয়ার 4x। তো আমরা এখান থেকে ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 4x কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকে? অ্যান্সার 4। এখন তোমাদের কাছে কিছুটা সোজা লাগছে না অন্তরীকরণ? আমরা আরো ম্যাথ করব, অনেকগুলো ম্যাথ করব, যার মাধ্যমে তোমরা অন্তরীকরণ একদম তোমাদের কাছে পানি ভাত লাগবে। তো আমাদের সাথে থাকতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা পরবর্তীতে করব ডি ডি এক্স অফ সাইন ইনভার্স 1 3x। দেখো আমরা সাইন ইনভার্স 1 x এর সূত্র জানি, কিন্তু সাইন ইনভার্স 1 3x এর সূত্র জানি না। তখন আমরা কি করব? 3x কে আমরা x ধরবো। 3x কে যদি x ধরি তাহলে আমাদের সূত্র কি জানি? আমরা রুট ওভার 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা x ধরছি কি? 3x। তাহলে আমাদের হবে কি? 3x স্কোয়ার। এখন কথা হচ্ছে আমরা যে 3x কে x ধরছি সেটা কি x না। তো আমরা 3x কে আবার অন্তরীকরণ করব। 3x কে অন্তরীকরণ করলে কি হয়? 3 1/9 x স্কোয়ার আর উপরে ইন্টু 3। সো আমরা বলতে পারি 3/1 মাইনাস 9 x স্কোয়ার হচ্ছে আমাদের আনসার। তোমাদের এখন পর্যন্ত যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু ভিডিওটা তোমরা একটু পেছনের দিকে নিয়ে যাও, আবার শুরু থেকে দেখো। আমি জানি অনেকের এটা বুঝতে একটু সমস্যা হতে পারে। প্রথম থেকে যদি তোমরা জিনিসটা আরেকবার করে দেখে আসো তাহলে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তোমরা না পারলে অবশ্যই আবার প্রথম থেকে দেখে আসবা অন্তরীকরণের অংশটুকু। চলো আমরা আরো একটা সলভ করি। ডি ডি এক্স অফ সাইন ইনভার্স 1 3x হোল স্কোয়ার। এখন কিন্তু ভাই উপরে আরেকটা স্কোয়ার দেওয়া আছে, তা আমরা কি জানি? আগে আমাদের বর্গের কাজ করতে হয়। তাহলে আমরা তখন এইটুক পুরোটাকে একটা এক্স ধরবো। তো আমরা এক্স স্কোয়ারের সূত্র কি জানি? প্রথমে পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বিয়োগ, সাইন ইনভার্স 1 3x। আমরা কি জানি? সাইন ইনভার্স 1 3x, এইটুক তো আমরা এক্স দিয়েছিলাম, কিন্তু এইটা তো একটা এক্স না। সো আমরা এইটাকে আবার অন্তর্গ্রহণ করব। তখন কি হয়? এই 1/3 1 মাইনাস 3x স্কোয়ার। কিন্তু 3x স্কোয়ার কিন্তু এক্স না। সো এইটাকে আবার অন্তর্গ্রহণ করব। 3x কিন্তু এক্স না। সো আমরা 3x কে আবার অন্তর্গ্রহণ করব। তখন কি হয়? 3। সো আমাদের আনসারটা কি আসে?
3 এবং 2 গুণ করলে হয় 6 সাইন ইনভার্স 1 3x, আর নিচে হচ্ছে 1/1 মাইনাস 9x স্কোয়ার। সো এইটা একটু কাছাকাছি হয়ে গেছে, এটা একটু একটু দূরে নিয়ে যাই, একটু লাইনটা নিচে দিই, হইল। চলো আমরা আরো একটা ম্যাথ ট্রাই করি। তো এইটা ধরলাম আমরা 3 নাম্বার, এই যেহেতু এটাকে 1, এটাকে 2, 3 নাম্বার। এখন আমরা করব d/dx ln 2x ইন্টু 3x। ভাই আশা করি তোমাদের আমি একটু বোঝাতে পারছি, যদি না বোঝা আমাকে কমেন্টে জানাবে, আর যদি আমরা ক্লাস করে যদি একটু হলেও তুমি উপকারিত হও আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবে, এতে আমি একটু মোটিভেট হই, তোমাদের জন্য ক্লাস নেওয়ার আমার ইচ্ছা বাড়ে। সো এইটা কিন্তু ইউবি ধরতে পারি, এইটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে বি। সো আমরা ইউবি এর জন্য কি বলছিলাম, একটাকে রাখবো গুণাকারে থাকলে আরেকটাকে অন্তর্গণ করবো, e⁻3x অন্তর্গণ করলে আমরা কি পাই, যদি আমরা 3x কে x ধরি তাহলে e⁻x এর সূত্র কি e⁻3x, 3x কিন্তু x না, সো এইটাকে আবার অন্তর্গণ করলে কি হয় 3, মাঝখানে যোগ চিহ্ন, আমরা e⁻3x কে একবার অন্তর্গণ করছি তাই এটা রাখবো, আমরা ln 2x কে এবার অন্তর্গণ করব, আমরা ln x কে অন্তর্গণ করলে শুধু কে দিয়েছিলাম 1/x, তাহলে ln 2x কে অন্তর্গণ করলে কি হবে 1/2x, 2x কিন্তু x না, 2x কে অন্তর্গণ করব তখন থাকবে 2। এইটাই হচ্ছে আমাদের আনসার। আমরা 4 নাম্বারটা দেখি, চলো 4 নাম্বার কি বলছে, d/dx e⁻4x ইন্টু sin 5x। আমরা যদি এই জায়গায় ইউবির সূত্র ফেলাই, আমরা প্রথমে e⁻4x কে রাখবো, sin 5x কে অন্তর্গণ করবো, sin 5x কে অন্তর্গণ করলে আমরা কি জানি cos 5x, আর 5x তো 5x না, তাহলে আমরা 5x কে অন্তর্গণ করলে হয় 5, যেহেতু আমরা sin 5x একবার অন্তর্গণ করছি সো এটা আমরা বাইরে রাখবো, e⁻4x কে অন্তর্গণ করবো, e⁻4x কে অন্তর্গণ করলে কি হয় e⁻4x, কিন্তু e⁻4x তো 4x না, সো 4x কে আবার অন্তর্গণ করলে হয় 4। এখান থেকে আমরা e⁻4x দেখো ভাই কমন নিতে পারি, e⁻4x কমন নিলে কি হয় 5 cos 5x প্লাস 4 sin 5x। তুমি যদি ভাই এই পর্যন্ত করে দিয়ে আসো, এই লাইন পর্যন্ত, তাও তোমাদের আনসারটা হবে, কিন্তু আরও এক লাইন বেশি করলে তোমার নিজের কাছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, স্যারও পছন্দ করবে। আমরা তো গুণ দিয়ে স্যার অনেকগুলো দেখলাম, এবার একটু ভাগ দিয়ে দেখি, চলো ভাগ দিয়ে করলে কি আসে, ddx অফ, নিচে আমরা কি দিব ln 3x দিলাম, আর উপরে কি দিব sin 5x দিলাম। আমরা কি জানি ভাগের সূত্রটা কি, নিচে যেটা আছে সেটার বর্গ ln 3x এর বর্গ, আর নিচে যেটা আছে সেটা উপরে দিব ln 3x, আর sin 5x কে অন্তর্গণ করবো উপরেরটাকে, sin 5x কে অন্তর্গণ করলে কি হয় cos 5x, cos 5x, আর যেহেতু 5x x না, সো 5x কে অন্তর্গণ করলে হয় 5, সূত্রের একটা মাইনাস, তারপর আমরা sin 5x কে রেখে দিব, এবার আমরা ln 3x কে অন্তর্গণ করব, ln 3x কে অন্তর্গণ করলে আমরা কি জানি 1/3x, আর 3x যেহেতু x না তাই আমরা 3x অন্তর্গণ করে 3 নিব। এইটাই হচ্ছে আমাদের আনসার। চলো একটু কঠিন লাগছে না, আরেকটা করি চলো, ddx of the power 10 4x 3x square x। আমরা যদি নিচেরটাকে নিচে বর্গ করে দিব, উপরে নিচেরটা লিখব ইনটু উপরেরটাকে আমরা অন্তর্গণ করব, ই টু পাওয়ার কিছুকে অন্তর্গণ করলে কি হয় ই টু পাওয়ার সেম থাকে, আর যেহেতু ভাইয়া 10 4x x না, সো আমরা 10 4x অন্তর্গণ করলে কি পাবো sec স্কয়ার 4x, আবার 4x কিন্তু 4x কিন্তু x না, 4x কে অন্তর্গণ করলে পাবো 4, একটা সূত্রের মাইনাস দিব, তারপরে আমরা ই টু পাওয়ার 10 4x কে সেম ভাবে রেখে দিব। এখন আমরা নিচের যেটা আছে ইউবির নিচে u/b নিচে যেটা b আছে সেটাকে অন্তর্গণ করব, 3 ধ্রুব বাইরে থাকবে,
এক্স স্কোয়ারকে অন্তরণ করলে কি হয় 2x। সো আমরা এইটাকে যদি একটু সাজাই লিখি, নিচে হয় 9x⁴, উপরে কি হয় 3x² e⁻10 4x sec² 4x into 4 মাইনাস e⁻10 4x 3 দুগুণে 6x। এইটাই হচ্ছে আমাদের আনসার। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা অন্তরীকরণের সবগুলো সূত্র ভালো করে বাসায় পড়বে এবং আমাদের ক্লাসগুলো বারবার দেখবে। ক্লাসের লেকচার শিটটা তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, লেকচার শিটটা তোমাদের আমাদের ইয়েতে ওই ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই প্লেলিস্টের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই সেশনের আরও 2টা ভিডিও আসবে, বাকি 2টা ভিডিওতে আমরা তোমাদের যোগজীকরণ আর অন্তরীকরণে আরও কিছু ম্যাথ করাবো, যাতে তোমরা ফিজিক্স শুরুর আগেই যা যা জানা উচিত সেগুলো যেন সহজে বুঝতে পারো। আর ক্লাসটা ভালো লাগলে ভাইয়া অবশ্যই একটা কমেন্ট করে দিও, যাতে আমরা তোমাদের কাছ থেকে একটু মোটিভেট হতে পারি।